গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকের খবরের কাগজে বেশ কিছু গুরুত্বপূর্ণ হেডলাইন দেখছি আমি। প্রথম একটা রয়েছে, অসমের উন্নয়নে নতুন দিগন্ত, 5 লক্ষ কোটি বিনিয়োগের বার্তা মুখ্যমন্ত্রীর, দ্রুত বাস্তবায়নের পথে অ্যাডভান্টেজ অসম 2.0 এর একাধিক প্রকল্প। ভেতরে লেখা রয়েছে কি যে 2005 সালের প্রথমার্ধে নাকি বৃহৎ বিনিয়োগ সম্মেলনের একটা আয়োজন হয়েছিল, মনে পড়ছে না ঠিক আমার। 5 লক্ষ কোটি টাকারও বেশি এখানে বিনিয়োগ হওয়ার কথা রয়েছে। এবার হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এ নিয়ে আবার একটা কথা বলেছেন হিমন্ত বিশ্ব শর্মা যে এরকম 5 লক্ষ কোটি টাকার বিনিয়োগ হবে রাজ্যে। এরকম যদি কিছু সত্যি সত্যি হয় তাহলে কিন্তু এর চেয়ে ভালো কিছু হতে পারে না। কারণ এতে রাজ্যের জনতা বা রাজ্যের যারা ইউথ আছে এরা কিন্তু অনেক কিছু পেয়ে যাবে, কর্মসংস্থানও পেয়ে যাবে বা রাজ্য এগিয়ে যাবে এর মাধ্যমে। দেখা যাক কী হয়। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ এই খবর দেখছি, হরমুজ পেরিয়ে 20,000 টন গ্যাস নিয়ে ভারতে এলো সিমি। সিমি মানে বোধহয় একটা এই জাহাজের নাম হবে। 20,000 টন গ্যাস নিয়ে এসেছে। যদি সত্যি সত্যি এরকম এসে থাকে তাহলে গ্যাসের যে একটা ক্রাইসিস চলছে সব দিক দিয়ে, এর থেকে একটু রেহাত পাওয়া যাবে। প্রতিরক্ষা থেকে সেমিকন্ডাক্টর, 17 চুক্তিতে সই ভারত নেদারল্যান্ডসের। কৌশলগত অংশীদারিত্বে উন্নীত দ্বিপাক্ষিক সম্পর্ক, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তারপরে বেদখল মুক্ত হবে 1250 বর্গ কিলোমিটারের বেশি জমি। এনডিএ 3.0 এর অঙ্গীকার ফের স্পষ্ট করলেন হিমন্ত। মানে মুখ্যমন্ত্রী বলেছেন এই যে অবৈধ যেগুলো জমি নিয়ে রেখেছে অনেক মানুষ, এগুলা মানে ফিরে আসবে রাজ্য সরকারের হাতে, বেদখল মুক্ত হবে এগুলো। যেটা পশ্চিমবঙ্গে খুব বেশি চলছে, শিয়ালদা স্টেশন হোক বা হাওড়া স্টেশন হোক বা নিউ মার্কেট হোক, এসব অনেক জায়গায় কি হচ্ছে যে অবৈধ কিছু নির্মাণ হয়েছিল, অবৈধ কিছু জায়গায় মানে মানুষ চুপ মানে বসে রয়েছে, কোনো ধরনের কোনো লিজ ফিজ না নিয়ে এদের উৎখাত করা হচ্ছে। এ নিয়ে কিন্তু খুব বেশি চর্চা হচ্ছে পশ্চিমবঙ্গে এবং আন্দোলনও হচ্ছে। তবে আমার মনে হয় এটা ভালো জিনিস। মানে ফুটপাতে এমনি এমনি তো মানে মানুষ বসে রইল ব্যবসার জন্য, কিছু মানুষ ব্যবসা করছে এতে ঠিক আছে, কিন্তু এতে আমজনতার অনেক কষ্ট হচ্ছে। তারপর আরেকটা রয়েছে, সংঘাত থামাতে ইরানকে 5 শর্ত ওয়াশিংটনের, ইউরেনিয়াম হস্তান্তরের চাপ তেহরানের উপর। জানি না কী হবে, এই যে যুদ্ধ এটা শেষই হচ্ছে না, আর এই যুদ্ধ শেষ না হওয়ায় সব দিক দিয়ে সবার অনেক ক্ষতি হচ্ছে। রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পে রক্ষা শতাধিক যাত্রীর। এটা আমি জানা ছিল না এই নিউজটা। বিধ্বংসী আগুনের গ্রাসে রাজধানী এক্সপ্রেস রবিবার মধ্যপ্রদেশের রতলামে এরকম একটা হয়েছে। অল্প সময়ের মধ্যে দ্রুত পদক্ষেপ নিয়ে ট্রেনের একটি কোচ থেকে 68 জন যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল। এই জন্য মানুষ মারা যাননি। দেশের একাধিক রাজ্যে জনগণনা শুরু, মোবাইল অ্যাপেও তথ্য নিচ্ছেন নাগরিকরা। আচ্ছা, বিধানসভায় ইউসিসি ইস্যুতে সরব হবে এআইইউডিএফ। এটা সরকার যে বলেছে, হিমন্ত বিশ্ব শর্মা যে বলেছেন ইউনিফর্ম সিভিল কোডটা নিয়ে আসবেন, এটা ডেফিনেটলি ইউডিএফ এর নির্বাচনী প্রতিশ্রুতির বিরুদ্ধে যাচ্ছে। তাই এরা স্বাভাবিক বিরোধিতা করবেই। নতুন নাগরিকত্ব সমীক্ষারও বিরোধিতা করছে ওরা। বাংলাদেশে 2 মাসে হামে মৃত 459। বাংলাদেশের কথা বললাম আপনি। সিন্ধু জল চুক্তি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের রায় খারিজ ভারতের, যুক্তিহীন অবৈধ বলে কড়া বার্তা দিল্লির। ভগবতের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক হিমন্তের, অনুপ্রবেশ একাধিক ইস্যুতে আলোচনা। আচ্ছা, নিট প্রশ্ন ফাঁস, সিবিআইয়ের নজরে এনটিএর একাধিক সদস্য। এটা কিন্তু খুব খারাপ কাজ হয়েছে, খুব খারাপ কাজ হয়েছে নিট প্রশ্নপত্র ফাঁস যেটা হয়েছে। খেলার পাতায় রয়েছে, ফাইনালে পরাজিত আল নাসের, চ্যাম্পিয়ন্স লিগ 2-তে ট্রফি হাতছাড়া রোনাল্ডোর। তারপরে 5 উইকেটে ম্যাচ জিতল দিল্লি, কালকে জিতেছে দিল্লি। পাঞ্জাবকে হারিয়ে প্রথম দল হিসেবে প্লে অফে বিরাটরা, খুব ভালো খেলছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এফএ কাপ জিতল ম্যান সিটি, চেলসির বিপক্ষে বাজিমাত হল্যান্ড সেমনিয়া জুটির। আচ্ছা,
দুর্নীতির অভিযোগে আইসিসির রুশের মুখে কানাডা বোর্ড। পাতিরান্নার চোটে সমস্যায় কেকেআর। এরকম কিছু খবর রয়েছে আজকের খবরের কাগজে। চলো চলো বই গেল কেন ভিডিও তুললে কি হয় তুলবো তো ভিডিও জন্ম নাকড়াতে একটা নিমন্ত্রণ উপলক্ষে এসেছি। আসলে কারোর মুখে লাইট ফেলাটা আমার কাছে বড় বিচ্ছিরি লাগে। আমি মুখে লাইট ফেলতে পারি না কারোর। এদিকে অনুষ্ঠান হচ্ছে।